হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নদী। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি রাঁধুনি ফালুদা মিক্স ভ্যানিলা ফ্লেভারটা রিভিউ করব। প্রস্তুত প্রণালী দেখতেছি কি কি লেখা আছে, ওইভাবে আমি আজকে চটফট বানিয়ে ফেলি। চলুন। আমি এই নিয়ে থার্ড টাইম বানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এখন ভালোই বানাতে পারি, সব কিছু পারফেক্ট অনুযায়ী এখন আপনাদের সাথে শেয়ার করব। ফালুদা মিক্সিংয়ে আছে, এটা হচ্ছে জেল, আর এটা আরেকটা নাম আছে কি আগানাগার। হ্যাঁ, এটাকে এরকম একটা নাম বলে। অ্যাকচুয়ালি আমি রান্না বান্না এত পটু না, তো এটাকে আগানাগার বলে। আবার অনেকে জেল বলে। আচ্ছা, আমরা জেল 2 প্যাকেট জেল থাকবে, একটা রেড কালার আর একটা হচ্ছে সবুজ কালার। আর এটাতে থাকবে হচ্ছে নুডলস, সাবুদানা আর কিসমিস, ড্রাই কিসমিস, এগুলো সব থাকবে। প্যাকেটের গায়ে লেখা ছিল 250 মিলি পানি দিতে, বাট সত্যি বলতে টু বি ফ্র্যাঙ্ক, 250 মিলি পানি দিলে না, আমি যখন প্রথম দিন বানিয়েছিলাম একদম 250 মিলি পানি দিয়ে আমার জেলটা একদম পাতলা হয়েছে, আর এটা সহজে জমাট বাঁধে নেই, মানে টেক্সচারটা ভালো আসে নাই। তার জন্য 250 মিলি পানির থেকে একটু কম পানি দিয়ে দেওয়াই ভালো। একদম জেলটা জমাট বাঁধবে এবং দেখতেও সুন্দর লাগবে, টেক্সচারটা খুব ভালো আসবে। তো জেলটা আমি পানির মধ্যে ভালো করে ঢেলে ভালো করে নাড়তেছি, জানি দানা দানাটা না থাকে। দেন আমি চুলায় বসায় দিব। আমি 4 থেকে 5 মিনিটের মতো এটা বলক ওঠাবো। যতক্ষণ না বলক ওঠা উঠবে ততক্ষণ আমি চুলায় এটা জাল দিব। আর হ্যাঁ, এটা জাল দেওয়া শেষ হলে এটাকে ভালো করে নাড়তে হবে, না নাড়লে চিনিটা গলবে না, মানে মিট হবে না। সুন্দর করে নাড়তে হবে। 4 থেকে 5 মিনিট নাড়ার পর আমরা আরেকটা বাটিতে, হয়ে গেলে আরেকটা বাটিতে নিয়ে নিব। আর টেক্সচারটা আমি ঢালতেছি, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, একদম মিডিয়াম। এটা পানিটা কম নেওয়াতে এরকম একটা প্রথম জেলটা আমি ঠিক যেভাবে বানিয়ে নিয়েছি, সেকেন্ড জেলটা আমি ঠিক একই প্রসেসে বানাবো। শুধু মাথায় রাখতে হবে, এটা মাথায় না, এটা একটা ট্রিক্স বলতে হবে জেলটা পারফেক্ট করার জন্য। প্যাকেটে 250 মিলি লেখা আছে, কিন্তু আমাদের 250 মিলি থেকে একটু পরিমাণে কম পানি নিতে হবে। দেন আমাদের জেলটা একদম পারফেক্টলি হবে, পারফেক্ট টেক্সচার হবে। 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, এটা এখন আমি জাল দিব। আর হ্যাঁ, এটা ভালো করে জাল দেওয়ার পর আমি রাঁধুনি মিক্সিংয়ে যে প্যাকেটটা আছে, রেডিমেড যেটা আছে, সেটা আমি ঢেলে নিব। আর অবশ্যই হ্যাঁ, আমাদের মাথায় রাখতে হবে যে এটার মধ্যে যথেষ্ট পরিমাণে চিনি দেওয়া আছে, কিন্তু আমরা অনেকে চিনি অনেক বেশি পছন্দ করি। তো আমরা চাইলে 1 চামচ চিনি দিতে পারি, কিন্তু হ্যাঁ, আমি দেইনি, কারণ হচ্ছে আমরা চিনি একটু কম খাই, তার জন্য। কিন্তু হ্যাঁ, এটাতে যে চিনি আছে এটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে চিনি আছে। আমি একটু নিজে থেকেই গুঁড়া দুধটা অ্যাড করব, কারণ হচ্ছে গুঁড়া দুধটা অ্যাড করলে আমার কাছে মনে হয় এটার ঘনত্বটা আরও বাড়বে, এটা ঘন হয়, খেতেও অনেক ভালো লাগে। তাই আমি একটু নিজে থেকে গুঁড়া দুধটা অ্যাড করে নিয়েছি। যখন উপকরণগুলো সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটার মধ্যে 1 কাপ গুঁড়া দুধ ঢেলে দিব। দেন উপকরণগুলো দেখবেন সিদ্ধ হয়ে আসছে কিনা। সিদ্ধ হয়ে আসলে এটা ভালো করে নাড়বেন, জানি লেগে না যায়, লেগে গেলে ভালো লাগবে না। উপকরণ সিদ্ধ হয়ে আসলে আপনি চুলা থেকে নামিয়ে নেবেন। এটা নির্ভর করে আপনার উপরে, আপনি কতটুকু টেক্সচার পছন্দ করেন। এই তো শেষ আমার রাঁধুনি মিক্সিং ফালুদা বানানো। দেন এটা আমি একটু ঠান্ডা করব, 10 মিনিটের মতো ঠান্ডা করব, 10-15 মিনিটের মতো ঠান্ডা করব, করে ভালো করে নিয়ে ঠান্ডা করে আমি ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দেবো। দেন ঠান্ডা হলে বের করব। আমি বের করে নিয়েছি সেই জেলগুলো, যেগুলো আমি ফ্রিজে রেখেছি। দেখেন কি সুন্দর জমাট বেঁধে গেছে, একদম নড়তেছে না। তার মধ্যে আমি আনার, অ্যাপেল, কলা, আরও অনেক ধরনের ফ্রুটস কেটে রেখেছি, এসব কিছু কেটে রেখেছি। এখন এগুলা যখন আমি, আর হ্যাঁ, প্যাকেটের গায়ে লেখা হচ্ছে বরফ কুচি দিয়ে বা আইসক্রিম দিয়ে খেতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয় ভ্যানিলা আইসক্রিম দিয়ে এটা আরও অনেক বেশি মজা লাগে। আর এই দেখুন, এখন আমি কাটতেছি, জেলগুলো কতটা সুন্দরভাবে জমাট বেঁধেছে। দেখুন, কোনো কিছুই নষ্ট হয় না, মানে কোনো কিছুই নষ্ট হয়নি। এভাবে অল্প পানি দিবেন, জেলটাতে অল্প পানি দিলেই এরকমভাবে জমাট বাঁধবে, দেখতে ভালো লাগবে। দেন আমি সব ফলগুলো অ্যাড করে দিচ্ছি, একদম সব ফলগুলো। দেন মিক্সিং ট্রাস্ট মি, খেতে এতটা ইয়ামি হয়েছিল, এতটা মজা হয়েছে খেতে, মাশাল্লাহ, অনেক অনেক মজা হয়েছে। দেন এই যে দেখছেন আমার জেলগুলো কি সুন্দর হয়েছে, কিউবগুলো। দেন আনার দিয়ে দিয়েছি,
দেন হচ্ছে এই তো আইসক্রিম দিয়ে দেবো। হ্যাঁ, আইসক্রিমটা একটু তাড়াতাড়ি, আইসক্রিমটা আমি একটু ভুল করে ফেলছি, আইসক্রিমটা একটু আর্লি বের করে ফেলছিলাম, যার জন্য আইসক্রিমটা একটু গলে গেছে। আপনারা কাজ করবেন, যখন সবকিছু দেওয়া শেষ হবে দেন খাবার আগে আইসক্রিমটা, পরিবেশনের আগে আইসক্রিমটা দিয়ে নেবেন।